অন্ধকার কবরে চলে যেতে হবে একদিন মন। হেন বাস করে এই জন্য হয়তো বাস করে এই জায়গা এই জায়গা এই জায়গায় ফতর বলে যান কই দাও এসব একটা লোকে কয়ে দাও ফতর বলে যান ফতর বাস করেন কয় টাকা হয়েছে বাস করেন একটা লোকে কিছু কথা হচ্ছেন বা কিছু হালার এখন যারা আমারে টাকা দিচ্ছেন কারো দাবি আছে, কারো তার দাবি নাই। আর অনেকেই খেলা দেখলেন পকেটে টাকা আছে দিলেন না, এরম আমনে একদিন দুনিয়া ছেড়ে চলে যাবাই। এরম আশাবুল ভাই আমরা গরিব মানুষ স্যারকে দেখাই দিচ্ছি 100 টাকা চাইছি আপনার কাছে, সব বেশি না। তালি হবে তালি 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 তালি। উনির চেহারা পুরাপুরি সালমান শাহর মতো। উনি তালি তালি হবে তালি 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 তালি। হ্যাঁ, উনির চেহারা পুরাপুরি সালমান শাহর মতো। উনি আমাকে সাহায্য করতেছে 100 টাকা। আর যার কাছে টাকা নাই, যার কাছে টাকা নাই তার কাছে আমার দাবি নাই। আর যে টাকা থুয়ে দিলেন না, এইরকম কবর আপনারা আমার সামনে রেডি হয়ে রয়েছে। মানুষের 1 সেকেন্ডের বয়সে অন্ধকার কবরে চলতে হবে একদিন মন। যদি পকেটে টাকা নাই, অনেক বাচ্চা ভুলাবেন আছো, তোমরা টাকাটা নিয়ে আইছো আমার দিলা না 10টা টাকা। তোমরা একদিন বড় হবা, ডাক্তার হবা, মাস্টার হবা, সৌদি যাবা, বিদেশ যাবা, ঢাকা যাবা, চাকরি করবা, তখন বুঝবা আমাদের স্কুলের মাঠে একটা মানুষ বেডি মানুষ কবর দিছে, ভাতের লেগে বেড়ায় কোটে কিছু কিছু টাকাটা দেই নাই। কিন্তু তোমাদের মনে হবে আমরা গেলে গা ভাতের যে কি জ্বালা, বাবা আমরা গরিব মানুষ কবর দিয়া বলছি। যার কাছে টাকা নাই তার কাছে আমার দাবি নাই। আর যে টাকা থুয়ে দিলেন না, এরকম আপনিও মারা যাবেন। আপনার কাছে টাকা থুয়ে না দিলে, টাকা নাই আমার দাবি নাই, টাকা নাই আমার দাবি নাই। টাকা থুয়া যদি না দেন, আপনি মারা যাবেন, এরকম একটা কবর হবে। সেদিন আমার 10 টাকা দাবি থাকবে 1 মুঠ ভাতের। আমার 10 টাকার দাবি থাকবে 1 মুঠ ভাতের। আমি গরিব মানুষ, এতগুলো মানুষ 10 টাকা করে টাকা দিলে আমার গাড়ি ভাড়া মাইক ধরা হয়ে যাবো। আর আপনারা যদি না দেন তাহলে আমি কিনিয়া বাড়িতে যাবো। আমার বাচ্চা কাচ্চা বউগুলা বন্ধ হয়েছি, গাড়ি ভাড়া টাকাই তো হয় নাই, গাড়ি ভাড়া টাকাটাই কিন্তু হয় নাই। টাকা থাকলে দাবি আছে। আপনি মরতেন না, এইটা কবরে ভোলাভানে দিয়া দিব, বউগুলাভানে কবরে দিব। আমি গরিব মানুষ, আমারে খাবার লেগে টাকা দেবেন, আমি দোয়া করবো। গরিব মানুষকে দান করলে মানুষ ঠকে না, দান করলে কষ্ট হয় না, দান করলে নষ্ট হয় না। এই দান চিরকাল থাকে। দানে দান বাড়ে, দানে সম্মান বাড়ে, দানে ইজ্জত বাড়ে, দানে আল্লাহ হায়াতও বাড়াই দেয়। পোলাবান বাবা 100 টাকা দান দিলা না, আমি গরিব মানুষ, তোমাদের জন্য দোয়া করবো। তোমরা বড় চাকরি করবা, ঢাকা যাবা, সৌদি যাবা, বিদেশ যাবা, তোমার লেগে আমি দোয়া করবো। আমারে ঠকাবা না। অনেক পোলাবান আছো, টাকা আনছো, মাইকিন শুনছো, খেলা দেখলা, টাকাটা দিলা না, এই টাকা বাড়িতে কিছু কিনা খাই এলাবা। আমি আর তোমাদের কাছে আসবো না, আর আমার দেখাও হবে না। আমার বাবাটা দিকে আসো, বয়নে বয়নে আসো 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 আসো, তুমি আসো আসো। তোমার নাম কি বাবা, তোমার নাম কি? এই জায়গায় রাহিম। নাহিদ একটা বাচ্চা, মনডারে অনেক সময় বুঝাইলো। এই বাচ্চাটা মনডারে অনেক সময় বুঝাইছে, বুঝাই ভাবলো 10টা টাকা বেড়ার লেগে দিবার লেগে আনছি, টাকাটা নিয়ে কি করবো। আমি গরিব মানুষ, তুমি আমার 10টা টাকা দিছ, আমার বয়স 55, আর এই বাচ্চার বয়স মতো 10-12 বছর। আমার মাথায় যত চুল, তোমার আমি দোয়া করি, আমি গরিব মানুষ, আমার ভাত খাবার লেগে টাকা দিছ, তোমার ভাগ্যটা দেখো কত বড়। আমি করতেছি ভিক্ষা, 55 বছর বয়স, আমি করতেছি ভিক্ষা, আর এই বাচ্চা আমার করতেছে সাহায্য। এই বাচ্চা আমার সাহায্য করলে দেখছো আমাকে খাবার লেগিয়া। তোমার আমি দোয়া করি, তোমার আল্লাহ বড় একটা চাকরি দান করবো। অথবা দেখবেন 2-5-10 বছরের মধ্যে দেখবেন আমি কয়ে গেলাম, আপনাদের মাঠে মাঠে কথাটা বলে গেলাম, দেখবেন
কবান বেড়ায় সার্কেস খেলা দেখা পারে মার একটা কথা বলে গেছিল এর একটা চাকরি হবে, এর আল্লাহ আবার উপর থেকে রহমত করবে। কারণ গরিব যদি কেউ দান করে, গরিবে কি কয়, আল্লাহ এরা আরো দাও, আল্লাহ এরা আরো দাও। লক্ষ লক্ষ টাকার মালিক আছেন, কোটি কোটি টাকার মালিক জায়গায় আছেন, জানি না কার বাইকে কার তকদির আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, যারা টাকাটা নিয়োগ করছে তার মাত্র 2টা নিমিট, পরে আমি আর কারো কাছে টাকা নিব না, লাখ টাকা হাতলেও নিব না। যারা টাকাটা দেওয়ার নিয়োগ করছেন মাত্র 2 নিমিট টাকা নিব, পরে টাকা নিতাম না। এটাই শেষ, এটাই শেষ নিও, আমি আর কারো কাছে টাকা পাবো না। কোটি কোটি টাকার মালিক হবেন, পরে আমি আর কারো কাছ থেকে টাকা নিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কাছে হয়েছে 700 অনুবোধে কিছু টাকা হয়েছে, গাড়ি ভাড়া মাইক ভাড়া বেশি একটা মনে হয় নাই। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি সার্কাস দেখাইতেছি, আমি কিন্তু সারাদিন যদি দৌড় পারি আর আমার বোন বাড়ির নিচে কবর দেই, আমরা কিন্তু আর হইতাম না। এই যে একটা মেয়ে, তোমার নাম কি? কৌশি। মন্ডারে বুঝে দেখেন কার মার সন্তান, যার মাই করে দান তার ছেলে করে দান, যার বাবাই করে দান তার ছেলে করে দান, যার মায় করে দান তার মেয়ে করে দান। যার মায় দান করে না, ছেলে দান করা শিখে না, যার বাবাই দান করে না তার মেয়ে দান করা শিখে না। একটা মেয়ে মানুষ, উনি আমাকে 50 লক্ষ টাকার মান সম্মান দেখেন, 50 টাকা। তাহলে হবে, তাহলে 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 একটা ছোট বাচ্চা 50 টাকা দিছে, আমাকে সাহায্য করলো। আল্লাহ আমারে সাহায্য করছে, তুমি তার সাহায্যটা করবো, উপর থেকে আল্লাহ আমাকে সাহায্য করবো। আর আমরা কিন্তু এই যে আমার ভোট গেছি, আমার কিন্তু শ্বাসকষ্ট হইতো না। অনেকেই ভাবতেছেন এই বেলার মতো শ্বাসকষ্ট হইতেছে। আরেকটি মেয়ে দেখেন, উনি 20 টাকা দিয়ে তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ তোমার অনেক উৎসাহিত করো। যদি কেউ শ্বাসকষ্ট হয়, কেউ ধূম টানতে কষ্ট হয়, হ্যাঁ 60 টাকা। এই যে একটা ফুল হাত পথে দেখেন, উনি চেহারা যেরকম দান্ডা করছে এরকম, তোমার জন্য আমি দোয়া করি, মাথায় যত চুল তোমার আমি দোয়া করলাম, যাও আল্লাহ তোমার সুস্থ রাখবো। আর যদি কেউ শ্বাসকষ্ট থাকে, ওষুধ খেলেও কাম হয় না, দৌড় ফেললেও কাম হয় না, এই যে আমার বোন গেড়ে তুলছি, এটা ধুম রাখতে পারে, বলবেন কেমনে? যদি কারো শ্বাসকষ্ট থাকে, কারো ধুমে কষ্ট থাকে, দৌড় ফেললে ওরানো হয়ে যায়, দুমটাতে হাঁপানি রোগ, ওষুধ খাইতে হয় না। এটা আমাদের সার্কেসে কি খাওয়া হয়েছে জানেন? সার্কেসে কি খাওয়া হয়েছে জানেন? প্রত্যেক দিন সকালবেলা আমরা দৌড় পারি, ঝুলি মাটির তলে গাড়ি তুই, আমরা ওরানো দুমটানে কষ্ট হয় না, শ্বাসকষ্ট হয় না। আমরা সার্কেসও খাওয়াইতো, গাড়িতে তুলছি দুমটান দেবার, বলে কেমনে? যার আবানি আছে, দৌড় ফেললে হরান করে, কাম করলে খারাপ লাগে, ধুম টানতে পারেন না, যার যার বাড়িতে আছে, বাড়ির যাবান একটা রসুনের সেই চাবাবান, ছোলাবান, সকালবেলা আমার সার্কেসে খাওয়াইতো প্রতিদিন, একটা সেই চাবাইয়া খাবেন, রসুনের সেই, কেউ কয় রসুন, কেউ কয় রসুন, চাবাইয়া খাবেন। খাইয়া গেলে পানি খাবেন, পানি খাওয়ার পর আপনার এখান থেকে শুরু করে এই পর্যন্ত যত কিছু যা আছে দেখবেন একবারে ক্লিয়ার হইয়া পরিষ্কার হয়ে গেছে। পরে ধুমটান দিবেন, আমার কষ্ট হবে না। আর এটা একদিন খেলে হইতো না, আমরা আর মজবুত হবো, ধুমটানের সুবিধা হবো, আপনার শরীরটা ভালো থাকবো। একদিন খেলে হবে না, প্রত্যেকদিন সকালে একটা করে খাবেন, এক রসুন এক সেই, প্রত্যেক দিন একটা করে চাবাইয়া পরে পানি খাবেন। আর এই যে সাইকেলটা আমরা এবার মেললাম এরিয়া, এইবার দাঁত দিয়া লই আমরা দৌড় পাচ্ছি না, আঙ্গর দাঁত ভাঙছে, আঙ্গর দাঁত ভাঙতো না, আঙ্গর মরার আগে আঙ্গর দাঁত পড়তো না। আমগর ফ্যামিলি সার্কেলে তো লোক আছে, আঙ্গর দাঁত পড়তো না। বলবেন কারণ কি? অনেকের দাঁত পড়ে যায়, দাঁত ভেঙে যায়। বলবেন এটার কারণ কি? যদি কারো দাঁত পড়ে, টান দিয়া কেউ দাঁত তুলে ফালাবেন না, টান দিয়া কেউ দাঁত তুলে ফালাবেন না। দাঁত যার পড়ে গেছে, চোখের তার পাওয়ার কমে গেছে। বলবেন কারণ কি? আমের ভাতা, জামের ভাতা, নিমের ভাতা, হরবির ভাতা, কিছু বন্ধ করো, সমস্যা হচ্ছে আমার। আমের ভাতা, আর কারো কাছে টাকা নেবেন না,
আমারে আর কেউ টাকা দিবেন না। আমি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি, আমার আর কেউ টাকা লাগতো না। আচ্ছা ভাই তো সাইড দাঁত কেউ তুলে ভালো